আপনাকে কেউ তোলা চাইছে, কেউ আপনার এলাকায় সিন্ডিকেট রাজ চালাচ্ছে, তাই বাড়ি করতে পারছেন না। এলাকায় দেদারে চলছে অবৈধ মদ বিক্রি, আর কোনো ভয় নেই। এবার সাধারণ মানুষের সরাসরি অভিযোগ শোনার জন্য নবান্নে চালু হলো কন্ট্রোল রুম। থাকছে 4টে ডেডিকেটেড টোল ফ্রি হেল্পলাইন নাম্বার। এই নম্বরগুলিতে ফোন করতে কোনো খরচ লাগবে না। কাটমানি সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে ডায়াল করুন 155334 নম্বরে। এলাকায় সিন্ডিকেট রাজ চললে তার অভিযোগ জানান 155335 নম্বরে। অবৈধ রোড ট্যাক্স বা টোল আদায়ের অভিযোগের জন্য রয়েছে 155337 নম্বরে, এবং অবৈধ মদ বা চোলাই কারবার রুখতে ডায়াল করুন 155339 নম্বরে। আজকের এই অনুষ্ঠান থেকে মাননীয় মুখ্য সচিব মহোদয় 4টি টোল ফ্রি নাম্বার ঘোষণা করেছেন। যেই নাম্বারগুলি একটি হলো 1800 3450166, 1800 3450167, 1800 3450168, 1800 3450169। গোটা রাজ্য জুড়ে বিগত সরকারের সময় যেভাবে পুলিশ, স্বরাষ্ট্র দপ্তর তথা সামগ্রিকভাবে এই রাজ্যের বদনাম হয়ে গেছে, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। তাই এই টোল ফ্রি নম্বরগুলো আমরা শুধু ঘোষণা করা নয়, আমি এখান থেকে প্রস্থান করে সচিবালয়ে অর্থাৎ নবান্নতে কন্ট্রোল রুমেরও পরিদর্শন করব, যেখানে সকাল 8টা থেকে রাত্রি 10টা এই কন্ট্রোল রুমগুলি চালু থাকবে। একসঙ্গে 4টি লাইনে, একসঙ্গে 4টি লাইনে 5টি নাম্বারে সবাই গোটা রাজ্য থেকে অভিযোগ করতে পারবেন, যা আমরা নিষ্পত্তি করব এবং আধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে। দয়া করে এই টোল ফ্রি নাম্বারগুলিকে অপব্যবহার করবেন না, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার কাজে ব্যবহার করবেন না। সঠিক তথ্য দেবেন, সঠিক তথ্য দিলে যেমন উপকার পাবেন, আবার মিথ্যা তথ্য সরবরাহ করলে সেখানেও আইনে যা বলা আছে সেটা আপনার ক্ষেত্রেও প্রয়োগ হতে পারে। ইচ অ্যান্ড এভরি কমপ্লেন উইল বি অ্যাড্রেসড। আর এটা যেটা আছে রেগুলারলি রিভিউ করবেন ডিজিপি, রেগুলারলি রিভিউ করব চিফ সেক্রেটারি, অ্যান্ড আমরা রেগুলারলি এটা রিপোর্ট দেবো অনারেবল চিফ মিনিস্টারকে कि কোন এলাকা থেকে কত কমপ্লেন্ট এসছে, কী রকম কমপ্লেন্ট আছে নিয়ে আছে, অ্যান্ড এটা কমপ্লেন্টে সত্যি পাওয়া গেছে না পাওয়া গেছে, আর এখানে যে আছে সত্যি পাওয়া গেছে তো কীরকম অ্যাকশন হয়েছে। তো একটা যে আছে গভর্নমেন্টে যেটা আছে পলিসি আছে, জিরো করাপশন, নো টলারেন্স ফর এনি সর্ট অফ ইলিগ্যালিটি, অ্যান্ড পাবলিক হ্যাজ টু বি ফ্রি ফ্রম দ্য কাট মেনিসেস, সিন্ডিকেট মেনিস যেটা আছে, এটা আজ থেকে চালু হবে। একটা পরে এই অনুষ্ঠান পরে মাননীয় মুখ্যমন্ত্রীজি যাবেন, আর এটা গুরুত্ব দেখা পরে আমাদের নবান্ন গ্রাউন্ড ফ্লোরে এখানে কল সেন্টার তৈরি হয়েছে, যেখানে মতলব মাননীয় মুখ্যমন্ত্রী গিয়ে আনুষ্ঠানিকভাবে ওটা উদ্বোধন করবেন। তো আমি সবাইকে আশ্বাস করছি, এটা যেটা সিস্টেম আছে এটা সিস্টেম চলবে। এটা এক আধ দিন জন্য নেই, কি আজকে বললাম 10 দিন পরে আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান, 25 দিন পরে আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান। এটা একটা ইনস্টিটিউশনাল মেকানিজম আছে। আপনি চান, যদি আপনি চান কোনো লোক বলবে কি আমি কিরম নাম নেবো না নেবো, ওটা জন্য भी সিস্টেম আছে। আপনি আপনার নাম ক্যামুফ্লাজ করতে পারেন, বলতে পারেন কি এটা আছে, আর সিনিয়র অফিসার কিছু আর নাম্বার দিয়ে দেবো, নাম প্রয়োজন হবে ওখানে দিতে পারবেন আপনি কি আমার অমুক কমপ্লেন্ট নাম্বার ছিল, আমার নাম এটা আছে। এইসব জিনিস এসওপি আর তৈরি করছি। আশা করি কি পশ্চিমবঙ্গে গোটা যেটা আছে, যে ক্যান্সার অফ কারাপশন হয়েছিল যেটা আছে, যার জন্য পাবলিক খুব ব্যথা ছিল, ওটা আমরা এটা নিয়ে
সুগম করে দেবো, এটা নিয়ে এটা শেষ করে দেবো। এদের হাতে তুলে দেবেন। নবান্নে অবস্থিত কন্ট্রোল রুম প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত চালু থাকবে। প্রতিটি অভিযোগ অনলাইনে রেকর্ড করা হবে। অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান। খবরটি শেয়ার করে সবাইকে সচেতন করুন। আরও আপডেট পেতে RDB নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ।